এমনকি আদালত প্রাঙ্গণে যদি আপনি মানে খুনের দায়ে অভিযুক্ত কি বলবো গণধিকৃত কোনো ব্যক্তিও যদি গ্রেফতার হয় তাকেও আদালত প্রাঙ্গণে আক্রমণ করা যাবে। সাংবাদিকের স্পেশাল প্রিভিলেজ পাওয়ার তো কিছু নেই। আমাদের সংবিধানে সাংবাদিক অসাংবাদিক কোনো ভাগ করা হয়নি। কেউ কোনো রকম জুলুমের আক্রমণের শিকার হবে না, এটাই হচ্ছে আমার বক্তব্য। যেটা দেখা যাচ্ছে যে মামলা গ্রেফতারের পরে তারপরে মামলা হচ্ছে, যেমন এই যে দুজন সাংবাদিককে আমরা আগে শুনি নাই যে কোনো মামলা হয়েছে তাদের নামে, গ্রেফতারের পরে দেখলাম যে তাদের নামে এই যে হত্যা মামলা হয়েছে। এই বিষয়টা কিভাবে? একটা কথা বলেছেন স্যার, উনি বলেছেন যে মামলার যে ধরন সেগুলো আগের মতোই হচ্ছে এবং এগুলো আসলে সেগুলো টিকবেই না, বিশেষ করে পুলিশের করা মামলাগুলো না টিকলে তো ভালো। আপনাদের এই যে দেখেন, আমি কিন্তু সাংবাদিক সম্মেলন করছি না, আমি তো সাংবাদিক সম্মেলন করবো পরে একদিন। আপনাদের টপিক একটা, বুঝছেন, এখন কোথায় যে যাচ্ছেন বন্ধ করেন তো। আমি সাংবাদিক সম্মেলন করব, আমাদের আইন মন্ত্রণালয় থেকে কি কি কাজ করা হচ্ছে কিছু স্টেপস নিব, আপনারা শুনে খুবই খুশি হবেন। একটা স্টেপস মানে বলার লোভ সামলাতে পারছি না। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু মামলা আইডেন্টিফাই করেছি, সেটাতে আমাদের আইন মন্ত্রণালয় থেকে যা যা করণীয় ঠিক করেছি, কাজ শুরু করেছি। তার মধ্যে সাগররুনি হত্যাকাণ্ড অন্যতম ব্যাপার।